ছোটবেলায় একটা কথা শুনতাম যে আমরা পানি ঘোলা করে খেতে বেশি পছন্দ করি বা ভালোবাসি। আসলে যে কাজ সহজ ওইভাবে না করলে যদি পেঁচাইয়া যদি কাজটা করেন তাহলে কিন্তু এই উদাহরণটা দেয়। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ব্যবসা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। আর রিজিকটাকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে চাইলে কঠোর পরিশ্রম করলে কিন্তু রিজিকের সন্ধান পেয়ে যাবেন। কিন্তু আমরা হালাল রুজি অন্বেষণ না করে আমরা কিন্তু বিভিন্ন ব্যাপথে বা কুপথে রিজিকটা অন্বেষণ করে থাকি যে আমার হবে কিনা, চলবে কিনা। ওই যে আশা আকাঙ্ক্ষা চাহিদা বেশি, তো সেই জন্যে কিন্তু এসব সুদ ঘুষে হারাম কাজে লিপ্ত হতে হচ্ছে। তো আমরা যদি আমাদের চাহিদাকে একটু যদি কমাইতে পারি তো ইনশাল্লাহ হয়তো আমাদের এসব কাজে লিপ্ত হতে হবে না। তো আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য না করে আমরা বর্তমান সমাজে বা বর্তমান সময়ে সুদের ব্যবসাটাকে সহজ মনে করেছি। আসলে এটা কিন্তু অত সহজ নয়। সবসময় কিন্তু মনের ভিতরে চিন্তা চেতনা জাগ্রত করে যে কি কাজ করতেছি। টাকা এই টাকা দিয়ে টাকা নিতেছি মানুষজনের কাছ থেকে। একটা সময় কিন্তু খারাপ লাগে মনের ভিতরে যে হ্যাঁ, এই কাজটা অন্যায়, আমি অন্যায় কাজ করতেছি। তো আল্লাহ তাআলা হচ্ছেন রহমানুর রহিম। আল্লাহ তাআলা সকল গুনাহ যদি খালেজ দিলে তওবা করে ব্যক্তি তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এসব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।